সো আমি একটা মজার একটা বিষয় বলি যে শুধু স্পিকিং পার্ট 3 তে কিন্তু কোয়েশ্চেন্স আসে না। আপনারা জানেন যে রাইটিং মডিউলে কিন্তু কয়েকটা কোয়েশ্চেন টাইপস আছে টাস্ক 2 তে। আমি যদি বলি যে সরাসরি 2 পার্ট কোয়েশ্চেন্স এবং প্রবলেম সলিউশন। এই 2 পার্ট কোয়েশ্চেন্স এবং প্রবলেম সলিউশনে কিন্তু 2টা করে প্রশ্ন থাকে। আর ওই 2টা করে প্রশ্নের সাথে কিন্তু আপনার স্পিকিং পার্ট 3 এর একটা মিল আছে। যেমন আমি এখানে 2টা প্রশ্ন নিছি আমি প্রবলেম সলিউশন এবং 2 পার্ট কোয়েশ্চেন্স থাকে। যেমন হোয়াট আর দ্য রিজনস, এই প্রবলেম সলিউশনে কিন্তু এই প্রশ্নটা কমন একটা কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য রিজনস বা কজেস অফ এয়ার পলিউশন, বা যে কোনো একটা প্রবলেম থাকতে পারে ওই প্রবলেমের কারণ বা কজেস কি। তাহলে হোয়াট আর বলছে, হোয়াট আর মানে কি, তাহলে একটা প্রশ্নের কথা বলছে না এখানে। হোয়াট আর দিয়ে বলছে আপনাকে কতগুলো প্রবলেম আছে বা কতগুলো কারণ বা কতগুলো কজেস বা ইফেক্ট। সো এইগুলোর কারণ হচ্ছে কিসের, এয়ার পলিউশনের। তার মানে এয়ার পলিউশনের কতগুলো কারণ আছে বা ইফেক্ট আছে, এটা আপনার কাছ থেকে জানতে চাইছে। সো আপনি যে স্পিকিং এ কথা বলতে পারবে, আই মিন সে রাইটিং এ লিখতেও পারবে। সো এই স্পিকিং কথা বলা আর রাইটিং এ লেখার যে প্রসেসটা সেটাই আমি কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 1 কিংবা 2 তে পর্যাপ্ত সময় দিলেও আমরা কিন্তু স্পিকিং পার্ট 3 কে কিন্তু আমরা এতটা গুরুত্ব দেই না। সো আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু জিনিস নিয়ে আসছি যেটা আশা করি আমাদের সে সকল ভাই বোনদেরকে সহযোগিতা করবে যারা আইএলটিএস স্পিকিং পার্ট 3 নিয়ে খুবই সমস্যায় আছে। সো আপনারা সবাই জানেন যে আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে ম্যাক্সিমাম টাইমে কিন্তু লং কোয়েশ্চেন গুলো হয়ে থাকে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন করবে আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে। 3 থেকে 4টা প্রশ্ন করবে আপনাকে মিনিমাম হোয়াট, হাউ এবং ওয়াই দিয়ে। সো আজকে আমি ওয়াই বাদ দিয়ে শুধু হোয়াট এবং হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সো হোয়াট আর মানে হচ্ছে, হোয়াট ইজ মানে হচ্ছে কি, হোয়াট ইজ মানে হচ্ছে কি, আর হোয়াট আর মানে হচ্ছে কি কি। সো কি কি মানে হচ্ছে আপনার কাছ থেকে কি জানতে চাই দেখেন। সো আমি একটা কথা বলতেছি এখানে যে যদি হোয়াট এবং হাউ দিয়ে প্রশ্ন করে তাহলে আপনাকে অবশ্যই স্টেপস বা প্রসেস অনুসারে আনসার দিতে হবে। সো স্টেপস আর প্রসেস জিনিসটা কি, চলুন আমি একটু আলোচনা করি বিস্তারিত। সো স্টেপ এবং প্রসেস লেভেলের কোয়েশ্চেন্স গুলো হয়ে থাকে এরকম, যেমন মনে করেন এখানে আমি কয়টা স্যাম্পল কোয়েশ্চেন্স দিছি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস। সো হোয়াট আর মানে কি না, এখানে হচ্ছে কি কি। সো কি কি অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। সো কি কি সুবিধার কথা বলতেছে, হ্যাঁ, মানে একটা সুবিধা না কিন্তু অনেকগুলো সুবিধার কথা বলতেছো। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, তো কি কি সুবিধা আছে অফ ইউজিং মোবাইল ফোন ব্যবহারের বা ল্যাপটপ ব্যবহারের বা টেকনোলজি ব্যবহারের। সো আপনারা জানেন যে ল্যাপটপ টেকনোলজি বা মোবাইল ফোন ব্যবহার কিন্তু মাত্র একটা সুবিধা না, সো এখানে অনেকগুলো সুবিধা। সো অনেকগুলো সুবিধা আছে, তো অনেকগুলো সুবিধার মধ্যে আপনাকে কয়টা সুবিধার কথা আলোচনা করতে হবে। যেহেতু স্পিকিং পার্ট 3 নিয়ে আমরা কথা বলতেছি তাহলে অবশ্যই আপনাকে 3টা পয়েন্ট দিতে হবে। সো 3টা সুবিধার কথা এখানে উল্লেখ করতে হবে। যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতো তাহলে আমাদেরকে কিন্তু 3টা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হতো। সেম আরেকটা কোয়েশ্চেন যে আপনার কাছ থেকে কি কারণ এবং ইফেক্ট চাইছে, সেম ভাবে কিন্তু আবার বলতে পারে কি হোয়াট আর দ্য পসিবল সলিউশন টু ইট, অর্থাৎ এই প্রশ্নের এই সমস্যার সম্ভাব্য সমাধানগুলো কি কি হতে পারে। সো আবার সেম হোয়াট আর মানে কি 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 সমাধান, এখানে একটা পসিবল ওয়ে বললে হবে না, মিনিমাম 3টা বলতে হবে। সো আমি এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার আসে বা আপনাকে যদি এই ধরনের কোয়েশ্চেন করা হয়, অবশ্যই করবে, আমি যেহেতু বলে ফেলছি 3 থেকে 4টা কোয়েশ্চেন করবে আপনাকে স্পিকিং পার্ট 3 তে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আনসার দিবেন চলেন সেটা নিয়ে একটু আলোচনা করি। সো আমি বলছিলাম যে প্রসেস, প্রসেস বা স্টেপ, প্রসেস মানে কি ধাপ, স্টেপ মানে কি ধাপ, মানে কয়টা ধাপে আপনি আনসার দিবেন, 3টা ওয়ে অর্থাৎ তিনটা পয়েন্টের 3টা ধাপে আলোচনা করবেন। সো আমি যদি এইভাবে একটা সেন্টেন্স আপনাদেরকে শিখাই দিই, মুখস্থ করে ফেলবেন এই সেন্টেন্সটা যে দেয়ার আর এ নাম্বার অফ, দেয়ার আর এ নাম্বার অফ মানে হচ্ছে মেনি, এ নাম্বার অফ, তো নাম্বার অফ বলতে পারেন, নিউমারাস অফ বলতে পারেন। সো আমি যদি অ্যাডভান্টেজের কথা বলি, সো আমি বলতে পারি দেয়ার আর এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস। কথা বোঝা যাচ্ছে? যদি আমি অ্যাডভান্টেজ কথা বলি তাহলে বলবো যে আমি অনেকগুলো অ্যাডভান্টেজ আছে কিসের, ইউজিং মোবাইল ফোনের, ইউজিং ল্যাপটপ বা কি টেকনোলজির। আমি যদি রিজনস এর কথা বলি যে এয়ার পলিউশনের কয়টা রিজন আছে, আমি বলতে পারি যে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস অফ এয়ার পলিউশন, দেয়ার আর এ নাম্বার অফ কজেস অফ এয়ার পলিউশন। তার মানে কি অনেকগুলা কি আছে, রিজন আছে বা কজেস আছে। আমি যদি বলি যে পসিবল সলিউশন, তাহলে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো সলিউশন আছে, তো সিম্পল বলতে পারি দেয়ার আর এ নাম্বার অফ কি পসিবল সলিউশনস টু দ্য প্রবলেম বা টু ইট। তারপরে আপনি ওই প্রবলেমগুলোকে স্টেপ বাই স্টেপ আপনি আনসার দেন। এবং আমি যদি 3 নম্বর প্রশ্ন উত্তর দেই যে হোয়াট আর দ্য পসিবল সলিউশন টু এয়ার পলিউশন, আমি বলতে পারি কি দেখেন দেয়ার আর নাম্বার অফ ওয়েজ হাউ এয়ার পলিউশন ক্যান বি sorted out.
বা আমরা বলতে পারি যে দেয়ার আর নাম্বার অফ পসিবল সলিউশন টু ইট। ফার্স্টলি এটা, সেকেন্ডলি এটা, ফাইনালি এটা। ফার্স্টলি কি? ফার্স্টলি বলতে পারি যে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। যে পাবলিক অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ মানুষকে যদি সচেতন না করা হয় তাহলে এয়ার পলিউশন কমবে না। সো আবার এইভাবে বলতে পারেন সেন্টেন্স স্ট্রাকচার যে যাবে ভালো লাগতে পারে, মানে ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন সিম্পল। স্কোর ডেফিনেটলি বাড়বে, কারণ আপনি এইভাবে যখন কথা বলবেন কোনোভাবে আপনি 30 থেকে 45 সেকেন্ডের নিচে আপনি কথা বলা থামাতে পারবেন না। আমি একটা সিস্টেম আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে এক দিলে দুই পাখি মারা। সো এক দিলে দুই পাখি মারা কি একটা বিষয় হচ্ছে যে এই যে হোয়াট এবং হাউ, আমি যে বললাম যে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি আপনি এটা বলেন, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে কিন্তু সেম জিনিসটা হয়। হাউ দিয়ে প্রশ্ন করলে কি উত্তর দিবে, আমি একটু এর আগে একটু আসতেছি যে এই প্রশ্নগুলো কিন্তু আমি রাইটিং মডিউলের টাস্ক 2 থেকে নেওয়া হয়েছে। তাহলে টাস্ক 2 তে কিন্তু সেম প্রশ্নগুলো করা হয়, যেমন হোয়াট ক্যান বি ডান, ওই যে আপনার প্রবলেম সলিউশন এর মধ্যে কিন্তু এরকম প্রশ্নটা হয়। তারপরে যে আপনার কি বলে এটাকে, আমি অপিনিয়ন এর সাথে কিন্তু বলা হয় যে টু হোয়াট এক্সটেন্ট মানে কি হাউ মাচ, যে আপনি কতটুকু, হাউ মাচ মানে হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট, সো হাউ মাচ কতটুকু ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এরকম কিন্তু বলা হয়। আপনি কতটুকু, তাহলে বলতে পারেন দেয়ার আর নাম্বার অফ রিজনস ওয়াই আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট বা ওয়াই আই ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপরে ফার্স্টলি এই কারণে, সেকেন্ডলি এই কারণে, ফাইনালি এই কারণে বলতে পারেন। তারপরে বলতে পারেন যে সেম হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং মেশিন, দেখছেন। আর আমরা কিন্তু এরকম ভাবে অনেক সময় দেখি যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং মেশিন। তাহলে মেশিনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি, তাহলে ওই যে অ্যাডভান্টেজ যদি আলোচনা করি তাহলে সেম ভাবে কিন্তু আমরা বলতে পারি কি দেয়ার আর নাম্বার অফ অ্যাডভান্টেজ অফ ইউজিং মেশিন, ফার্স্টলি এটা, সেকেন্ডলি এটা, ফাইনালি এটা। এটার কারণ হচ্ছে এটা, এটার কারণ হচ্ছে এটা, এটার কারণ হচ্ছে এটা। সেম ভাবে যে দেখেন আমি ডিসকাস, তাহলে ডিসকাশন এসে কিন্তু আপনি ডিসকাশন এসের আনসারও কিন্তু আপনি সেম এই ফর্মুলা মানে দিয়ে দিতে পারেন যে ফার্স্টলি, সেকেন্ডলি এবং ফাইনালি। কেন এই কথাটা বললাম, এই যে দেখেন লেখা আছে এখানে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্লেইং স্পোর্টস। খেলাধুলা করার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। সো খেলাধুলা করার অ্যাডভান্টেজ যেরকম, ডিসঅ্যাডভান্টেজ কিন্তু সেম ওইরকম আছে। স্যার আমরা বলতে পারি দেয়ার নাম্বার অফ অ্যাডভান্টেজেস অফ প্লেইং স্পোর্টস, ফার্স্টলি এটা, কারণ হচ্ছে এটা, সেকেন্ডলি এটা, কারণ হচ্ছে এটা, ফাইনালি এটা, কারণ হচ্ছে এটা। সো দিস ইজ হাউ ইউ ক্যান গিভ ইউর আনসার। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনি ওয়ার্ড দিয়ে প্রশ্ন উত্তর জানেন তাহলে আপনি অবশ্যই আই মিন হাউ দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। কারণ দেখেন হাউ শুড উই বলছে কিভাবে বা কেমনে, হ্যাঁ কিভাবে বা কেমনে শুড উই বিহেভ বা রেসপেক্ট বা ট্রিট উইথ দ্য এজড পিপল বা ইল্ডারলি পিপল, অর্থাৎ ইল্ডারলি পিপলদেরকে আমরা কিভাবে রেসপেক্ট করতে পারি বা সম্মান করতে পারি, এটা বলতে চাইছি এখানে। So, মানে কিভাবে আমরা কেউ একভাবে বৃদ্ধ মানুষদের সাথে সম্মান করতে পারি বা কথা বলতে পারি বা বিহেভ করতে পারি বা ট্রিট করতে পারি, না মানে অসংখ্য উপায় আছে। তো অসংখ্য উপায়ের মধ্যে আমরা মিনিমাম 3টা উপায়ের কথা এখানে আলোচনা করব। বলতে পারি যে দেয়ার আর নাম্বার অফ ওয়েজ হাউ উই ক্যান ট্রিট অর বিহেভ with the elderly people. Firstly, we can respect them because they served our nation for a long time. এরকম আমরা বলতে পারি। সেকেন্ডলি আমরা বলতে পারি যে we should spend some qualityful time with them so that they do not feel loneliness. আপনি আমার কথা বলতেছেন, আপনি আপনার কথা বললেন। ফাইনালি বলতে পারেন যে the government and individual should provide them a free medical and financial support because when they grow old they become unable to earn money and support their family. আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে আপনি বললেন। সো দিস ইজ হাউ উই ক্যান গিভ আওয়ার আনসার। অ্যান্ড লাস্টলি যদি বলি যে দেখেন হাউ ডু ইউ থিঙ্ক, আপনি কিভাবে মনে করেন ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি হিস্ট্রি। আপনি বলতে পারেন যে দেয়ার আর নাম্বার অফ রিজনস ওয়াই আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি হিস্ট্রি। ফার্স্টলি এই কারণে আমি মনে করি ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ, সেকেন্ডলি এই কারণে মনে করি আমি ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ, ফাইনালি এই কারণে মনে করি আমি ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ। হোয়াট এবং হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন যে দেয়ার আর নাম্বার অফ reasons, there are number of things, there are number of ways, তারপরে ফার্স্টলি আপনি আপনার মতো করে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি বলে আপনি উত্তর দিতে পারেন। সেম এরকম যে টপিকগুলো আছে, যে ফর্মুলাটা আছে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এই ফর্মুলার মতো করে যদি সম্ভব হয় আপনারা এই প্রশ্নগুলোর আনসার আপনারা সাজাবেন এবং প্রত্যেকে একটা করে প্রশ্নের এই ফার্স্টলি কি হতে পারে, সেকেন্ডলি কি হতে পারে এবং ফাইনালি কি হতে পারে, প্রত্যেকে মিনিমাম একটা করে প্রশ্নের ব্রেন স্টর্মিং করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি ট্রাই করব আগামী কোনো ভিডিওতে হোয়াট এবং হাউ বাদ দিয়ে অন্য যে সকল পার্ট 3 কোয়েশ্চেন্স আসে সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় সেটা নিয়ে। যে কোনো লেভেলের স্টুডেন্ট যদি আমার প্রাইভেট ব্যাচে আসে আমি ট্রাই করি তাদেরকে একদম বেসিক রুট লেভেল থেকে তাদেরকে তুলে ধরার এবং ভেঙে ভেঙে বোঝানোর, যাতে করে ওনারা বুঝতে পারে। অতএব আপনাদের আইএলস এবং বিদেশি উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা ইংলিশ অ্যাচিভার্স আমার ওখানে চলে আসুন।